দামের দ্বিগুণ অর্থ অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। আর শিল্প বা বাণিজ্যিক বিদ্যুৎ চুরির শাস্তি সর্বোচ্চ 5 বছরের জেল ও জরিমানা 1 লাখ টাকা। ট্রান্সফরমার, তার সহ বৈদ্যুতিক সরঞ্জাম চুরির শাস্তি কমপক্ষে 2 থেকে 5 বছরের জেল ও নিম্নে 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা। এছাড়া নাশকতার মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি সাধনে যে কোনো চেষ্টা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। বিদ্যুৎ কেন্দ্র, উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্যবিধ যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভাঙিয়া ফেলিলে বা ধ্বংস করিলে সর্বোচ্চ 10 এবং যিনি বিচারক তিনি 7 বছরের নিচে যেতে পারবেন না, মিনিমাম 7 বছর। আর এবং হলে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা একসাথে। মানে এটা না, অবলিক না, মানে জেল এবং জরিমানা দুটি হবে। বিদ্যুতের অনুচিত ব্যবহারের জন্য শাস্তির বিধান আছে প্রস্তাবিত আইনে। এতে সরকারের অনুমতি ছাড়া কোথাও মাটিতে আর্থ সংযোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর সরকারি বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন এবং বিদেশ থেকে আমদানি করা বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য গঠিত হবে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর ISO। লোড সিস্টেম নিয়ন্ত্রণ করা, শিডিউলিং, যদি লোডশেডিং দেওয়া লাগে এ সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য ISO কে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে গ্রিডের ব্যাপারে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা, যেটা আমাদের নাই, ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে এই আইনসটা কাজ করবে। প্রশ্নের জবাবে তিনি আরো জানান, বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধের পাশাপাশি বিদ্যমান সংযোগ ধীরে ধীরে কমিয়ে আনা হবে। আমরা আর পাইপলাইন গ্যাস আবাসিক খাতে দিব না এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হলো পাইপলাইন তো পূর্ণ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা